السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকদের শিরক কি ধরনের ছিল, এবং পাশাপাশি আহলে সুন্নাহ ওয়াল জামাতের উসুল কি ছিল আকীদা এবং অন্যান্য ক্ষেত্রে। এই দুইটি বিষয় এই পর্বে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। প্রথম নম্বর হচ্ছে যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে প্রশ্ন করা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুশরিকদের নিকট পাঠানো হয়েছিল তাদের শিরক কি ধরনের ছিল। তখন তিনি উত্তরে বলেন যে যাদের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সেই মুশরিকদের শিরকের ব্যাপারে যখন আমরা বলতে যাব, তখন তিনি বলেন যে এটা আমরা বলতে বাধ্য যে তাদের শিরক কখনো রুবুবিয়তের মধ্যে ছিল না। কারণ কোরআন মাজিদ আয়াতের মধ্যে কোরআন মাজিদের অনেক আয়াত এই কথা প্রমাণ করে যে তারা আপনার শিরক করেনি রুবুবিয়তের ক্ষেত্রে, বরং তারা শিরক করেছিল ইবাদতের ক্ষেত্রে। রুবুবিয়তের ক্ষেত্রে তারা বিশ্বাস করত যে আল্লাহ যারা শানু হচ্ছেন একমাত্র তাদের রব, এবং তিনি কেউ যদি কোনো সমস্যায় পড়ে যান তার কথা তার ডাক তিনি একমাত্র শ্রবণ করেন এবং তিনি তাদের বিপদ দূর করেন। এগুলো তারা বিশ্বাস করত, যেটা রুবুবিয়তের দাবি। এই রুবুবিয়তের দাবি তারা রক্ষা করত। এই কারণে তারা যখন আপনার নদীতে ভ্রমণ করত, যখন তুফানের সম্মুখীন হতো, তখন তারা একমাত্র আল্লাহকে ডাকত, ওই সমস্ত মূর্তির কথা ভুলে যেত। বরং তারা ইবাদতের মধ্যে ঝামেলা করেছে, ইবাদতের মধ্যে শিরিক করেছে, তারা আল্লাহর পাশাপাশি অন্যান্য মূর্তির পূজা দিয়েছে। এই কারণে এই শিরিকটা তাদেরকে ইসলাম থেকে বের করে দেয়। কারণ এই তাওহীদ যেটা, সেটা হচ্ছে তাওহীদ মানে কি আল্লাহকে একক সাব্যস্ত করা। সুতরাং তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক সাব্যস্ত করতে পারেনি। এই কারণে আল্লাহর অধিকার যখন অন্য কাউকে দিয়ে দিয়েছে, এই কারণে তারা মুশরিক হিসেবে সাব্যস্ত হয়েছে এবং তারা তাদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে যুদ্ধ করেছেন। তাইলে আল্লাহ তাআলার অধিকারকে অন্যকে দেওয়া, সেটার নামই তো শিরক। আর আল্লাহর যে অধিকার এটা সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে হুকুক মুলক, আরেকটা হচ্ছে হুকুক ইবাদা, আরেকটা হচ্ছে হুকুক আসমা ও সিফাত। আল্লাহর এক নম্বর অধিকার হচ্ছে মালিকানার অধিকার, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদতের অধিকার, তৃতীয় নম্বর হচ্ছে আসমা সিফাতের অধিকার, নাম ও গুণাবলীর অধিকার। এই কারণে উলামায়ে কেরাম তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন প্রত্যেকটার অধিকার হিসাবে। একটা হচ্ছে তাওহীদুল মুলক, যেটা হুকুকুল মুলক, সেটা তাওহীদে রুবুবিয়তের অধীনে। আর এরকম ইবাদতের যেটা অধিকার, সেটা তাওহীদ ইবাদতের অধীনে। আর আসমা সিফাতের অধিকারকে তাওহীদুল আসমা সিফাত বলেছেন। সুতরাং মুশরিকরা তারা কিন্তু ইবাদতের ক্ষেত্রে শিরিক করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরা আল্লাহর পাশাপাশি অন্যকে ডাকতো, অন্যের ইবাদত করতো। অথচ আল্লাহ জাল্লা শানু আদেশ করেছিলেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো বস্তুকে শিরিক করবে না। এটা ইবাদতের ক্ষেত্রে শিরিকের কথা বলা হয়েছে, অথচ তারা শিরিক করত। এরকম ভাবে আল্লাহ জাল্লা শানু সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ জাল্লা শানু বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ জাল্লা শানু তার জন্য জান্নাত হারাম করে দিবেন, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং এরকম জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ জাল্লা শানু সূরা নিসার 48 নম্বর আয়াতে আরো বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ জাল্লা শানু কখনো শিরককে ক্ষমা করবেন না, কিন্তু এর নিচের যে কোনো গুনাহকে চাইলে ক্ষমা করতে পারেন। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন তোমাদের প্রতিপালক বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় অহংকার বশত, আল্লাহ বলেন আমি অচিরেই তাদেরকে জাহান্নামে লাঞ্ছিত করে প্রবেশ করাবো।
এরকম ভাবে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেন কুল ইয়া, সূরা ইখলাস নাম দিলেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা আপনার যদিও সূরাতুল কাফিরুন, কিন্তু শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এটাকে সূরাতুল ইখলাস বলেছেন, ইখলাসে আমলি বলেছেন, ইখলাসুল আমল। তিনি বলেছেন যে সূরা ইখলাস, যে যদিও সূরা কাফিরুন এটা, কিন্তু এটা আসলে কাজের ইখলাস, কাজের মধ্যে নিষ্ঠার কথা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন বলা হয়েছে, হে রাসূল আপনি বলে দিন, হে কাফেররা, তোমরা যেগুলোর ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করি না, আর তোমরাও আমি যেটার ইবাদত করি সেগুলোর ইবাদত করো না। হ্যাঁ, বলে যে ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, তোমরা যেটার ইবাদত করো আমি কোশ্চিন কালো সেটার ইবাদত করবো না। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আর তোমরাও আমি যেটার ইবাদত করি সেটার ইবাদত তোমরা করবে না, বরং তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তাইলে এইখানে একচ্ছত্রভাবে আল্লাহর ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। এই কারণে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটার নাম যদিও সূরা কাফিরুন, কিন্তু তিনি বলেন এটা সূরাতুল ইখলাসুল আমল, যে আমলকে খাঁটি করার সূরা। আরেকটা হচ্ছে যে সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন, এটা হচ্ছে ইখলাসে ইলমি আকাদি, যে এটা হচ্ছে জ্ঞানগত নিষ্ঠা এবং আপনার বিশ্বাসগত নিষ্ঠা, আর এটা হচ্ছে কর্মগত নিষ্ঠা। দুইটার মধ্যে তিনি বেশ কম করেছেন, দুটোটাকেই সূরা ইখলাস বলে তিনি দাবি করেছেন। যাই হোক, এটা একটা ব্যাখ্যা। তাইলে আমরা যেটা বুঝতে পারলাম যে মক্কার কাফেররা, মুশরিকরা যে শিরকে লিপ্ত ছিল সেটা হচ্ছে ইবাদতের মধ্যে শিরক। আরেকটি প্রশ্ন তার কাছে করা হয়, সেটা ওখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একজনে বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল কি, আকীদার ক্ষেত্রে অথবা ইবাদতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে অথবা মুআমালাতের ক্ষেত্রে, আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল মূল আপনার থিমটা কি, উসুল কি? তখন উত্তরে বলেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন, ধর্মের যত বিষয় আছে সকল ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল মূল সূত্র হলো যে কোরআন এবং সুন্নাহকে কঠিনভাবে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা, এবং খোলাফায়ে রাশিদিন যে হিদায়াতের উপর ছিল, সুন্নতের উপর ছিল, সেটাকে আঁকড়ে ধরা। তাইলে কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা এবং সাহাবায়ে কেরামের সে আদর্শকে আঁকড়ে ধরা, এটার নামে হচ্ছে, এটাই হচ্ছে আহলে সুন্নাত জামাতের মূল আসল, যেটাকে বলা হয় মূল আসল, এটা মূল সূত্র এটা, এবং উসুল বলতে এটাই বোঝানো হয়। কারণ আল্লাহ জাল্লাহু সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরকম ভাবে আল্লাহ জাল্লাহু অন্য আরেকটা আয়াত, যেটা সূরা নিসার 80 নম্বর আয়াত, সেখানে বলেছেন যে মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলছেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, আর যে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ বলেন আমি তাদের উপর আপনাকে পাহারাদার করে পাঠাইনি। এরকম ভাবে আল্লাহ জাল্লাহু সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ জাল্লাহু বলেন যে তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার চেষ্টা করো। তো এইখানে এই আয়াতটা যদিও গনিমতের মাল সম্পর্কে, কিন্তু শরীয়তের ব্যাপারে সেটা আরো গুরুত্বপূর্ণ। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি তিনি একবার জুমার দিন খুতবা দিচ্ছিলেন, খুতবার মধ্যে বলছিলেন, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। তিনি বলেছেন যে হামদ ও সানার পর যে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, উত্তম আপনার আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ,
এবং নিকৃষ্ট কাজ হচ্ছে নবাবিষ্কৃত বিষয়, এবং প্রত্যেক নবাবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত, এবং প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে যাবে। এবং রাসূল আকরাম আরো বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়্যিন মিন বা'দি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। রাসূল আকরাম বলেন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, যারা আমার পরে হেদায়েতের উপর অটল থাকবে, এবং তোমরা এই সুন্নতগুলোকে ভালো করে আঁকড়ে ধরো এবং মাড়ির দাঁড় দিয়ে চেপে ধরো, এবং তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে দূরে থাকবে, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত এবং প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। সুতরাং এই ক্ষেত্রে অনেক উদ্ধৃতি কোরআন হাদিসের দেওয়া যায় যে আপনার কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এবং সালফে সালেহিন যাদেরকে সাহাবায়ে কিরাম বলা হয়, খুলাফায়ে রাশিদিন, তাদের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। তাহলে কোরআন এবং হাদিসের পাশাপাশি খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা, এটা হচ্ছে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল বিষয়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ যেটা বলেন অথবা রাস্তা বলেন, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা, এটা হচ্ছে তাদের নীতি। এবং এটার মধ্যেই তাদের কথা হচ্ছে যে তারা ধর্মকে প্রতিষ্ঠা করে, তারা কখনো ধর্মকে নিয়ে বিচ্ছিন্নতাবাদীদের মতো বিচ্ছিন্ন হয়ে যায় না। এটা হচ্ছে আপনার তাদের নীতি। এর পাশাপাশি তাদের নীতি যে ধর্ম নিয়ে কখনো বিচ্ছিন্নতা বা বিক্ষিপ্ততা তারা পছন্দ করে না, তারা ধর্মকে প্রতিষ্ঠা করে, যেটা আল্লাহ নিজের বাণী সূরা শুরার 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য সেই ধর্ম তোমাদের জন্য কি আমি চয়ন করেছি, আমি বিধান করেছি সেই ধর্মকে, যেটা আমি ওসিয়ত করেছি নূহ আলাইহিস সালামকে, এবং যেটা আপনার নিকট ওহী পাঠিয়েছি, এবং যেটা ওসিয়ত করেছি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। সেটা কি আল্লাহ জাল্লাহু যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটা কি ধর্মের ব্যাপার? সেটা চান আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, যে তোমরা ধর্মকে তোমরা প্রতিষ্ঠা করবে, ধর্মকে, ধর্ম নিয়ে ভেদাভেদ করবে না, বিচ্ছিন্নতাবাদীদের মতো বিচ্ছিন্নতা দেখাবে না। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যদিও আপনার যেই ব্যাপারে গবেষণার সুযোগ আছে সেই ব্যাপারে যদি পারস্পরিক মতভেদ করে, কিন্তু এই মতভেদটা তাদের আন্তরিক আপনার শত্রুতার দিকে পৌঁছিয়ে দেয় না, যার কারণে তারা আপনার কোনো ব্যাপারে মতভেদ করলেও তারা পারস্পরিক ভালোবাসা রক্ষা করেছেন। এটা হচ্ছে তাদের নিয়ম। তাইলে তারা ধর্ম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাননি, তারা ধর্মের উপর অটল ছিলেন। এটা হচ্ছে তাদের নীতি। তাইলে কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণ মেনে নেওয়া এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মেনে নেওয়া, এটা তাদের একটা উসুল। আর তাদের আরেকটা নীতি হচ্ছে যে তারা ধর্মের ব্যাপারে আপনার সব এক, কখনো তারা এক অপর থেকে বিচ্ছিন্ন নন। এ বলে আপাতত এই পর্বকে আমরা শেষ করতে যাচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।